পাহাড়, ইতিহাস আর দুর্দান্ত খাওয়া দাওয়া যদি একসঙ্গে পেতে চান তাহলে আপনার গন্তব্য হবে কংসাবতী নদীর তীরে। যেমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সেরকম অসাধারণ সব পাখি আর তাদের ডাক, সকালবেলার রোদের আলো আর এখানকার মানুষজন, খুব সুন্দর করে সাজানো বাগান আর এরকম ছোট ছোট কটেজ, আর সব সময় সঙ্গে এই কংসাবতী। এই নিয়েই বর্দি পাহাড়। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর আমি এখন বাঁকুড়া যাচ্ছি বর্দি পাহাড়। বর্দি পাহাড় পুরো ঘুরে দেখাবো আপনাদের, আর বলবেন আপনারা কেমন লাগলো। গত 15ই ফেব্রুয়ারি অফিসের কলিগদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া জেলার অন্যতম অফবিট ট্যুরিস্ট স্পট বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। লক্ষ্য কংসাবতী নদীর তীরে বর্দি পাহাড় ইকো রিসর্ট। কলকাতা থেকে সড়কপথে দূরত্ব প্রায় 207 কিলোমিটার, আর ট্রেনে আসলে নামতে হয় বাঁকুড়া স্টেশনে। সেখান থেকে 60 টাকা বাস ভাড়া দিয়ে পিরোলগাড়ি মোড়, সেখান থেকে টোটো। যেমন সুন্দর রাস্তা, তেমন সুন্দর রাস্তার দুপাশের ঘন শালের জঙ্গল। ওই যে দূরে দেখা যাচ্ছে বাদিকে ছোট টিলার মতো, ওটিই বর্দি পাহাড়। ঘন শালবনের মধ্যে দিয়ে সিমেন্ট বাঁধানো পাকা রাস্তা সোজা চলে গেছে বর্দি পাহাড় ইকো রিসর্টের দিকে। তখন সবে সকাল হয়েছে, সূর্যমুখী এখনো তার সমস্ত পাপড়ি খুলে উঠতে পারেনি। রিসর্টে ঢুকতেই বাঁদিকে রয়েছে একটা চিলড্রেন্স পার্ক, সেখানে আবার রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এখানে আছে প্রচুর পলাশ গাছ। এই দেখুন, পলাশ গাছে কুড়ি এসছে, পলাশ ফুটতেও শুরু করে দিয়েছে। এই বাগানটা পুরোটাই প্রায় পলাশ গাছে ভর্তি, প্রচুর পলাশ গাছ আছে। যদি আপনারা দোলের সময় আসেন তাহলে একদম এই পুরো বাগান পলাশের একদম ঢাকা থাকবে আর কি। গাঁদা ফুল, সর্ষে, বাঁধাকপি, কি নেই এখানে। চারদিকটা সবুজে ঢাকা, মনোরম একটা মুগ্ধ করা পরিবেশ। ভেতরে রয়েছে একটা বেশ বড়সড় পার্কিং এরিয়া, তার পেছনেই রেস্টুরেন্ট কাম রিসেপশন। ওই পেছনেই রয়েছে বর্দি পাহাড়, আর সেই পাহাড়ের কোলে এই বর্দি পাহাড় ইকো রিসর্ট। অনেকটা জায়গা জুড়ে এই বর্দি পাহাড় ইকো রিসর্ট। আমার যা আন্দাজ প্রায় 4-4.5 একর তো হবেই। বর্দি পাহাড় রয়েছে ঠিক এর পেছনে, মানে অপূর্ব সুন্দর। পলাশ গাছ চারদিকে একদম ভর্তি, দারুণ সুন্দর সাজানো বাগান, ছোট ছোট কটেজ, 4 বেডের থেকে ডাবল বেডের সমস্ত রকমের ঘর আছে। পাশেই কংসাবতী বা কাঁসাই নদী, সেখানে আপনারা স্নান করতে পারবেন। সব দেখাচ্ছি পরপর আপনাদের। অপূর্ব সুন্দর একটা জায়গা। পাহাড়ে ঢালবে মাটির এই রাস্তা নেমে গেছে সোজা কাঁসাই নদীর দিকে। নদীতে নামার সময় সাবধানতা অবলম্বন করুন, ধীরে সুস্থে সোজা নেমে যেতে হবে নিচের দিকে। চলুন যাওয়া যাক। সকালবেলা তাই আমার থেকে আমার ছায়া অনেক লম্বা। পাখির ডাক শুনতে পাচ্ছেন তো? কন্টিনিউয়াস এরা ডেকে চলেছে সব সময়। আমার পেছনে রয়েছে বর্দি পাহাড়ের অন্যতম আকর্ষণ এই কংসাবতী নদী। এখানকার লোকাল লোকটাকে কাঁসাই নদী বলে থাকে। দারুণ সুন্দর। আমি অ্যাকচুয়ালি এসেছি গতকালকে আমি ব্লগ করতেই পারিনি, মানে ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ এই নদীর ধারেই আমার সারাদিন কেটে গেছে। আমি অ্যাকচুয়ালি আমার অফিস কলিগদের সঙ্গে এসেছি, ওরাও ছড়িয়ে রয়েছে এখানে। এই সুজয়দা, ওদিকে আরও বাকিরা রয়েছে। কি
অপূর্ব সুন্দর একটা জায়গা, অপূর্ব সুন্দর। এখানকার লোকরা এই কাঁসাই নদীকে কি বলে জানেন? বলে ছুলেই শরীর চাঙ্গা, কাঁসাই আমার গঙ্গা। নদীর ঠিক ওপরেই রয়েছে এই বর্দি পাহাড়। নদীর জল একদম স্বচ্ছ, টলমল করছে। এই উডেন বেডগুলোতে শুয়ে থাকবেন, রেস্টুরেন্টে বলে দেবেন খাবার, এখানে বসে খাবেন, নদীর জলে পা ডুবিয়ে এই প্রকৃতিকে উপভোগ করবেন। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? দারুণ সুন্দর একটা ওয়েদার। আমরা এমন একটা সময়ে এসেছি যে সময়ে খুব বেশি গরম নেই, খুব বেশি ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে মৃদুমন্দ বাতাস, মানে দারুণ একটা পরিবেশ। এই নদীর ব্যাংক হচ্ছে একদম ঠিক বালি নয়, নুড়ি পাথর দিয়ে তৈরি এই ব্যাংক, এবং এই ব্যাংক ধরে আপনারা যদি কিলোমিটার 2 হেঁটে যান তাহলে পড়বে সবুজ দ্বীপ। এই কাঁসাই নদীর মাঝখানেই একটা দ্বীপ, সেটাও একটা দারুণ দেখার মতন জায়গা। আর পেছনে আরও 20 কিলোমিটার গেলে, সেটা অবশ্য হেঁটে যাওয়াটা তো মুশকিল, রাস্তা দিয়ে যেতে হবে, সেখানে রয়েছে মুকুটমণিপুর। কাছাকাছির মধ্যে এই দুটো টুরিস্ট স্পট রয়েছে, আপনারা সেটা ঘুরে দেখতে পারেন। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারবেন। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ছোট প্যাডেল বোটগুলো 20 টাকা করে, আর এই বড় বোটগুলো সারাদিন মোটামুটি 1000 টাকা নেবে। দারুণ সুন্দর বাগান, সবুজ চারদিকে, আর পলাশ গাছ ভর্তি। আর দিন 15-20 পর আসলেই পুরো একদম লাল পলাশে ঢেকে দেবে চারদিক। আর এখানে আমার অফিসের টিমের বাকিরা রয়েছে, এটা আমাদের বস ইন্দ্রদা, সৌমেনদা, চঞ্চলকে আপনারা দেখেছেন কান্নাম সিরিজে, আর ইমনদা, দেবাশিসদা। কান্নাম সিরিজ আপনারা দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দারুণ লাগবে। এখন যাব পাহাড়ের দিকে। পাহাড়টা বেশি উঁচু নয়, 200 ফুট হাইট, চারদিক সবুজে ঢাকা, আর তার মাঝখান থেকে এই সিমেন্ট বাঁধানো রাস্তা উঠে গেছে পাহাড়ের ওপরে। আমার পেছনে রয়েছে পাহাড়ে উঠে আসার রাস্তা, এদিকে রয়েছে ভিউ পয়েন্ট, ওটা পরে দেখাচ্ছি। আর এই রাস্তা সোজা উঠে গেছে পাহাড়ের ওপরে। চলুন যাওয়া যাক। পাহাড়ের টপে ওঠার রাস্তাটা একটু সামান্য খাড়াই, তবে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা অপূর্ব লাগবে, অনবদ্য লাগবে, সেটা হচ্ছে এই দুদিকেই, রাস্তার দুধারে অসংখ্য শাল গাছ, পলাশ গাছ, আরও নাম না জানা কত গাছ, তার মধ্যে দিয়ে সরু এই রাস্তা, পাখির ডাক আর সকালবেলা রোদের আলো, অপূর্ব অপূর্ব। এই হচ্ছে শিব মন্দির। এখন যদিও তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। মন্দির কিন্তু খুব সাধারণ, ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ। চারদিকটা পুরোটা একদম শাল গাছের জঙ্গল। পাহাড়ের ওপর থেকে কিন্তু ভিউ অ্যাজ কিছু নেই, চারদিকে গাছপালা এতটাই ছড়িয়ে রয়েছে যে ভালো ভিউ পাওয়া যায় না, নিচের ভিউ। মন্দিরের ঠিক পেছনটায় এই 30 সেকেন্ড হাঁটলেই এরকম একটা পয়েন্ট পাবেন, যেখান থেকে নদী, শালের জঙ্গলের বেশ কিছুটা অংশ দেখা যায়। খুব ভালো ভিউ নয়, তবুও বেশ মোটামুটি অনেকটাই দেখা যায়। এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই পাহাড়ের এই ছোট্ট ট্রেকটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং। এই বর্দি পাহাড়ের ক্ষেত্রে অবশ্যই পাহাড়ের মাথায় উঠবেন, কোনো সমস্যা হবে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই উঠতে পারবেন। এবার ভিউ পয়েন্টটা দেখব। এই হচ্ছে বর্দি পাহাড় ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আসতেই মনটা কেমন যেন হয়ে গেল। সামনে দিগন্ত বিস্তৃত শালের জঙ্গল, আর নিচে বয়ে চলেছে কংসাবতী, আর আমি দাঁড়িয়ে আছি ওপরে। কেমন একটা নস্টালজিক অনুভূতি হচ্ছিল। কত যন্ত্রণার ইতিহাস যে চাপা পড়ে আছে এই মাটিতে। প্রকৃতি আর ইতিহাস, এই দুটো যদি আপনারা একসঙ্গে পেতে চান
তাহলে আপনাদের আসতে হবে এই বর্দি পাহাড়ে। কংসাবতী নদী আর দুর্জয় সিং, ফতেহ সিং আর রানী শিরোমণির ইতিহাস। আপনারা অনেকে চুয়ার বিদ্রোহ নাম জানেন না। চুয়ার বিদ্রোহ হচ্ছে এমন একটা বিদ্রোহ যা ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই তার জন্মের 30 বছর আগে কিন্তু এই রানী শিরোমণি লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। সে এক দীর্ঘ ইতিহাস এবং খুব নৃশংস ইতিহাস, এবং সেই চুয়ার বিদ্রোহের স্থান হচ্ছে এই বর্দি পাহাড় অঞ্চল। কর্ণগড়ের রাজা ছিলেন এই বর্দি পাহাড়ের মালিক। তার ছোট স্ত্রী হলেন রানী শিরোমণি, যিনি অসাধারণ একজন যোদ্ধা ছিলেন এবং লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, সংগঠিত করেছিলেন একটা বিশাল সৈন্যদল। কাদের নিয়ে জানেন? এই অঞ্চলের আদিবাসীদের নিয়ে। চুয়ার বলে অ্যাকচুয়ালি কোনো আদিবাসী নেই। ইংরেজরা মানে ব্রিটিশরা সেই সময় এই মানে একদম নিচু জাত, কোট আনকোট তাদের মতে, তাদেরকে চুয়ার বলে ডাকতেন। চুয়ার হয়তো কোনো নির্দিষ্ট শব্দের অপভ্রংশ হতে পারে, কিন্তু দীর্ঘ ইতিহাসের সাক্ষী এবং বেশ লড়াকু ইতিহাসের সাক্ষী এই বর্দি পাহাড়। তার সঙ্গে এই বিস্তীর্ণ প্রকৃতি, বিশাল বিশাল শালের জঙ্গল আর এই মায়াবিনী কংসাবতী নদী। দারুণ ভালো লাগবে আপনাদের। আমার পেছনে রয়েছে বর্দি পাহাড়ের রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্টের বিল্ডিংটা, তার পেছনে হচ্ছে খাওয়ার জায়গাটা। এদের খাওয়া দাওয়া কিন্তু অনবদ্য, মানে দারুণ রান্না, দারুণ অপূর্ব স্বাদ। আপনি এখানে চিকেন, মাছ, মাটন যা ইচ্ছে তাই খেতে পারেন। সকালে লুচি, বিকেলে স্ন্যাক্স, চিকেন পকোড়া, ভেজ পকোড়া সব। এই বর্দি পাহাড়ের ট্যাগলাইনই হচ্ছে দারুণ দৃশ্য, দারুণ আহার, মাটির টানে বর্দি পাহাড়। ফলে এখানে খাওয়া দাওয়া যে ফাটাফাটি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদের লজিংয়ের ব্যবস্থাও কিন্তু খুব ভালো। অনেকগুলো কটেজ রয়েছে, তার সঙ্গে 4 বেডের, ডাবল বেডের রুম, মানে স্ট্যান্ডার্ড থেকে ডিলাক্স সব রকমের ঘর রয়েছে। এইগুলো হচ্ছে সব কটেজ, ডাবল বেডেড কটেজ। এগুলোর ভাড়া 1800 টাকার মতন। এছাড়া 4 বেডের রুম, ডরমিটরি, এখানে সব কিছু রয়েছে। প্রতিটা কটেজের পেছনে রয়েছে একটা করে বারান্দা, যেখান থেকে সামনের কংসাবতীর ভিউ পাওয়া যায়। এই কটেজগুলোর সবথেকে বড় সুবিধা হচ্ছে কটেজের সামনেই পাবেন একদম পলাশ বাগান। যদি মার্চে আসেন তাহলে চারদিক পুরো লালে লাল হয়ে থাকবে। আর কটেজের ঠিক ওই পাশেই রয়েছে কংসাবতী নদী। আমরা যেহেতু সংখ্যায় বেশি, অফিস থেকে এসছি, অফিসের কলিগরা মিলে, ফলে আমরা সব 4 বেডেড রুমগুলো নিয়েছি। তার মধ্যে একটা রুম আপনাদের দেখাচ্ছি, চলুন। বাকি সমস্ত রুমেই গেস্ট রয়েছে, সেসব রুম দেখাতে পাচ্ছি না, তবে আমাদের রুমটা দেখাই, চলুন। মেন বিল্ডিংয়ে 4টে 4 বেডেড রুমের মধ্যে একটাতে আমরা আছি। এখানে জয়দা দাঁড়িয়ে রয়েছে, জয়দা আমাদের কলিগ। আর এই হচ্ছে রুম। দুটো বড় বড় খাট, 4 জন অনায়াসে শুতে পারবে। এসি রয়েছে, টিভি রয়েছে, একটা সোফা রয়েছে, রয়েছে একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল, একটা ঘড়িও রয়েছে। দুটো বড় বড় জানলা রয়েছে আর রয়েছে ওয়াল ফ্যান। এখানে একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট, কিন্তু সবই রয়েছে মোটামুটি। এখানে মোট 25টা ঘর আছে। আমি ভাড়াসহ সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। মোটামুটি সবার সঙ্গেই পরিচয় হয়েছে। যে কজন বাকি আছে সেটা হচ্ছে এই 3 জন। রামাকে আপনারা চেনেন, কন্যাম সিরিজে দেখেছেন, চঞ্চলা রামাকে, সঙ্গে দিব্যেন্দুদা আর আমাদের সবার প্রিয় অম্বর। এই সবাই মিলেই আমরা এসেছিলাম বর্দি পাহাড়ে। এখন আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব আর লাইক করলে আর শেয়ার করলে আমি আপনাদের কাছে এরকম আরও প্রচুর ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের পর্ব এত পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।